আমি আজকে বানাবো পুর। এই পুরটা আপনারা চিকেন পিৎজা বানাইতে পারেন, চিকেন বানের ভিতরে দিতে পারেন বা স্যান্ডউইচের ভিতরে দিতে পারেন। আমি এখানে নিয়েছি মুরগির হাড় ছাড়া মাংস। আমি এখানে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। পানি দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। মাংসটা ঠান্ডা হতে থাক, আমি এবার পেস্টটা ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে দেবো হাফ কাপের মতো পেঁয়াজ। আমি পেঁয়াজটা লাল করবো না, জাস্ট শুধু একটু সিদ্ধ করে নেব। মাংসটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ছেড়ে নেব। এরকম করে ছোটো করে টুকরো করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পেঁয়াজটা আর আমি লাল করবো না। মাংস সিদ্ধ করে টক রেখেছিলাম, মাংসের ঝোল এটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ মতো রসুন বাটা। দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেবো আমি 1 চামচ কাঁচামরিচের গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলাটা করে মাংসগুলো ঢেলে দেবো। দিয়ে দেবো 1.5 চামচ ময়দা, দিয়ে দেবো 1 চামচ চিনি। ময়দাটা ভালো করে আমি পুরোটা মশলাতে মিশিয়ে নিয়েছি। আমিও দেখছে টাইট করবো না, ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে, যেহেতু ভিতরে ময়দা দেওয়া আছে। আমি দিয়ে দেবো সয়া সস 1 টেবিল চামচ। সয়া সস 1 টেবিল চামচ দেবো সয়া সস। আমি দিয়ে দেবো 1 চামচ ভাজা গরম মশলা। এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ আমি এগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ করে আমি দিয়ে দেবো। এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হলে আর একটু টাইট হয়ে যাবে। দেখেন চিকেন পুরটা কত সুন্দর হয়েছে। আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনারা এই চিকেন পুর স্যান্ডউইচও বানাইতে পারেন, চিকেন বানও বানাইতে পারেন, যে কোনো এর ভিতরে আপনারা এই চিকেন পুর দিতে পারেন। আল্লাহ হাফেজ।